হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সকলকে এসএম সিম্পল ওয়েজের পরিবারে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর প্রত্যেককে শুভ সকাল। এখন কিন্তু সকাল 9টা বাজে। সমস্ত কাজবাজ সেরে আমি স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। তারপরে দেখো এই যে কিছুটা লোটে মাছ আর কিছুটা কাঁকড়া এনেছে বাড়িতে। তারপরে দেখো যেহেতু আমার স্নান করা পুজোটা হয়ে গেছে, তারপরে রান্নাঘরে এখানে একটু এলোমেলো ছিল, সেটাও গুছিয়ে নিলাম। তারপর দেখো এই যে মাছটাও কেটে এনেছি, কাঁকড়া মাছ আর লোটে মাছ। আর এই দেখো আজকে রান্না হবে হলো লোটে মাছটা, আর কাঁকড়া মাছটা ফ্রিজে রেখে দেবো। আর আমাদের বাড়িতে না লোটে মাছ হলেই বেশিরভাগ মশলা দিয়েই করতে হয়, কেননা আমরাও অন্য কোনোভাবে খেতে পারি না। যেহেতু এই মাছটা একটু বেশি রকম ভিজলে তো ওই জন্য মশলা দিয়েই করি। আর মশলা দিয়ে করলে দেখবে মানে দুর্দান্ত স্বাদ লাগে। আমার ছেলে তো খুবই পছন্দ করে। তারপরে দেখো এই যে মিক্সচারটাও রেখে দিলাম, যেহেতু মশলা করা হয়ে গেছে। দেখবে লোটে মাছ রান্না করতে গেলে একটু টমেটো আর ধনেপাতা না দিলে না একদমই ভালো লাগে না। তাই দেখো বাজার থেকে কিছুটা ধনেপাতাও এনেছে, তাই সেটাও আমি বেছে নিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে তো রবিবার, আর রবিবার হলেই আমার বরের ছুটির দিন থাকে। আর সেই দিনটা আমি রান্নার থেকে সত্যিকারেই বলছি আমি কিন্তু ছুটি পাই, কেননা আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ওই বেশিরভাগ রান্না করে, জানো তো। তাই দেখো আজকে রান্নাটা ও করলো, কিন্তু তরকারিটা আমি নামিয়ে দিলাম। আর এখন কড়াইটা ভালো করে ধুয়ে দেবো। রান্নাটা উনি করে ঠিক আছে, কিন্তু ওনার সঙ্গে হেল্পারি করতে করতেও না আমি ক্লান্ত হয়ে যাই। মানে আমার সব কিছুই করে দিতে হয়, উনি বাবু শুধু খুন্তিটা নাড়েন। তবুও যাই হোক, যেটুকুই করে দেয় এটুকুই আমার কাছে অনেক। তারপরে দেখো এই যে মাছটা প্রথমে ভেজে নিয়েছে, তারপরে ও যেহেতু রান্না করছে তো, তারপরে দেখো এই যে চালের ঢপের এই ঢাকনাটা দেখছো, এটা না প্রচণ্ড নোংরা হয়েছে। আর আমি চালটা ঢেলে তারপর ওটা মাজতে চলে গেছি। আর যেহেতু ওই কৌটার মুখেরটা মানে প্রচণ্ড নোংরা হয়েছিল, তার জন্য সেটা মেজে আনলাম। তখন না ও মাছটা উনুনে দিয়ে দিয়েছে, ওই জন্য আর আমি দেখাতে পারিনি যে ও কিভাবে রান্না করেছে। তারপরে ওদিকে আমার বরমশাই রান্না করছে, আর আমি এই দেখো আম কাটছি। আমার ছেলেও বাড়িতে এসেছে। তারপরে দেখো এই যে আমার হাজব্যান্ডের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতাটা দিয়ে আবার কিছুটা সময় ঢেকে দিল, তারপরে আবার নাড়িয়ে চাড়িয়ে এদিকে আমার লোটে মাছটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, যেটুকুই করে দেয় এতে কিন্তু আমার খুবই হেল্প হয়। যেহেতু ও রান্নাবান্নাটা করছিল, আমি কিন্তু ঘরের টুকটাক যেই সমস্ত কাজগুলো ছিল সেইগুলোও করে নিয়েছি। 12:30 মতো বাজে, আমার রান্নাবান্না সবটাই হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর এদিকে কিন্তু আমার মামামু ঘুমোচ্ছে। তাই দেখো এই যে গ্যাস ওভেনটাকেও ভালো করে মুছে নিলাম। আর আমি না রান্না বান্না করার পরেই ভালো করে গ্যাস ওভেনটাকে মুছে নিই। তারপরে দেখো এই যে চলে আসলাম আবার এইদিকে বিছানাটাকে গুছাতে। যেহেতু আর বোঝোই তো, প্রত্যেকে যদি বাড়িতে থাকে এলোমেলো তো হবেই। তাই আর এই বেডশিট না, সবচেয়ে বড় কথা এই বেডশিটটা একটু ছোট ছোট হয়ে গেছে। মানে কেনার সময় না বুঝতে পারিনি, তাই ছোট হয়ে গেছে। তবুও কিছু করার নেই, ফেলেও দিতে পারছি না, যেহেতু এখনও নতুন আছে তার জন্য। আর সবচেয়ে বড় কথা বেডশিটটা না আমার কাছে বেশ ভালোই লাগে। তারপরে দেখো এই যে পেতে দিয়েছি, একটু টান টান করে পাতি, এইদিকে মানে ওদিকে এদিকে বড় হয় না, একটু সমান সমান হয়েছে। আর মাম্মাম যেহেতু টয়লেট করে, বেডশিট কিন্তু অনেকগুলোই লাগে। তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু পুরো বেডশিটটা আমি সুন্দর করে পেতে নিলাম। আমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে এইটুকু অনুরোধ করছি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা আমার একটু সাথে থেকো। আর প্লিজ প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর জানো তো, অনেকটা কষ্ট করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি, অনেকটা। আমার ফোনটাও না খুব ভালো না, মানে চকচকে ছবিও হয় না। আর তারপরে ফোনের মানে গ্যালারিতে জায়গাও অনেকটাই কম। অনেক বকাঝকা খাই এই ইউটিউব করার জন্য, এই চ্যানেলটার জন্য অনেকটা বকা খাই আমি, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তবুও না টুকটুক করে ভাবি যে যদি আমি সামনের দিকে একটু এগোতে পারি, মানে এটা আমার
মানে কি বলবো, মন থেকে বলছি, ভীষণ একটা স্বপ্ন যাতে আমি ইউটিউবে একটু জায়গা করতে পারি। কিন্তু সত্যি জানি না কতটা কি পারবো। কিন্তু পরিশ্রম হলো, অনেকেই বলে পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। আমিও কিন্তু সেটা মানি, সেটা মেনেই কিন্তু প্রতিনিয়ত আমি কষ্ট করে চলেছি। মানে এটা কিন্তু আমি নীরবেই চুপচাপ পরিশ্রম করে যাচ্ছি, জানো তো। কি বলবো, এত বকা খাচ্ছি তবুও তার মধ্যে ভাবছি না একটু ভিডিও করি। একদিকে বকছে, ওটা ইগনোর করে আবার একটু ভিডিও করছি। এইভাবেই কিন্তু টুকটুক করে ভিডিওগুলো তৈরি করছি। আর ফোনটাও আমাকে সেইভাবে সাথ দেয় না, যেহেতু আমার ফোনের গ্যালারিটা অনেকটাই কি বলবো জায়গা কম। তবুও এই একটু একটু করে নিয়ে তবে আমি ভিডিওগুলো তৈরি করি। আর সত্যি ভাবছি, মানে অনেকটা আশা নিয়ে কিন্তু এই ছোট্ট এই চ্যানেলটাকে আমি খুলেছিলাম। প্রথম যখন খুলেছিলাম বুঝতেই পারিনি যে কিভাবে কথা বলবো, কিভাবে কি করব। আমি সত্যি এতে অভ্যস্ত ছিলাম না। আর কি বলবো, তবুও আমি অনেকটা স্ট্রাগল করে কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করছি। সেই অনুপাতে না আমার ভিডিওগুলোতে একদমই ভিউজ হয় না, জানো তো বন্ধুরা। সত্যি কথা বলতে আমার এখন না ভীষণই কষ্ট হচ্ছে ভয়েসটা দেওয়ার সময়। তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে, প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা একটা লাইক করো আর আমাকে একটু সাথ দিও, এটাই বলবো। আমি এই যে যেখানে দাঁড়িয়ে আছি না, সবটাই কিন্তু তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে আশা পেয়ে আবার কিন্তু ভিডিওগুলো তৈরি করি। তাই বন্ধুরা, যারা আমার সাথে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদের প্রত্যেকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পিছন থেকেও আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই বলছি, প্লিজ তোমরা আড়ালে না, সামনে এসেই আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমি সত্যিই এগোতে পারবো আশা করছি। তাই প্রত্যেকে কাছে রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে একটু ভালোবাসা দাও, যাতে তোমাদের মতো আমার যারা নতুন ইউটিউবার বন্ধুরা আছো, তোমাদের মতো আমিও একটু একটু করে এগোতে পারি। আর তোমাদের মতামতটা অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তাই বন্ধুরা, এখন কিন্তু ওই 8টা মতো বেজে গেছে, ছেলেকে একটু মুড়ি মাখিয়ে দিলাম। আর দুপুরের কিছু রান্নাবান্না আছে, এখন একটু ভাত করব। তাই বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না। প্রত্যেককে টাটা জানাই, গুড নাইট জানাই। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ।